স্যার, আপনি তো আজকে আমার প্রমোশন দেওয়ার কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আমি যেন আজকে অফিসে এসে আপনার সঙ্গে সবার আগে দেখা করি। হ্যাঁ মিস শুভ্রা, আপনি একদম ঠিকই বলছেন। আজকে আপনাকে প্রমোশন দেওয়ার জন্য আমি ডেকেছিলাম, কিন্তু শুভ্রা আপনাকে প্রমোশন দেওয়ার আগে আমি তো আপনার কাছ থেকে কিছু কোশ্চেন করব। আবার কোশ্চেন? কী প্রশ্ন স্যার? কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আপনি বলুন তো, আপনি মানুষটা কি ভালো, মানে আপনি সবার সঙ্গে কি সমান ব্যবহারই করেন? হ্যাঁ স্যার, আমি তো যার সঙ্গে যেমন ব্যবহার করার প্রয়োজন আমি তাকে ততটুকুই সম্মান দিয়ে কথা বলি। আর তাছাড়া আমি এত বছর যেহেতু এখানে চাকরি করি, যদি আমার ওরকম কোনো ফল্ট থাকতো তাহলে তো আমি এখানে এত বছর স্টে করতে পারতাম না। আমার মনে হয় না স্যার আপনি আমার কোনো ফল্ট দেখাতে পারবেন। ও আচ্ছা, আপনার কোনো ফল্ট আমি ধরি নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, আপনি বরঞ্চ ভিডিওটা একবার দেখুন। ছোট লোকের বাচ্চা ডিউটি অফ করে এখানে ঘুমাচ্ছে? এই ছোট লোকের বাচ্চা, এটা কি ঘুমানোর জায়গা? ম্যাডাম, আপনি আমাকে লাথি মারলেন। এই ছোট লোকের বাচ্চা, এখানে কি তোকে ঘুম পাড়িয়ে রাখার জন্য আনা হয়েছে? হ্যাঁ, এখানে মাস শেষে যে তুই এতগুলো করে টাকা নিস সেটা কি তোকে ঘুম পাড়ার জন্য দেওয়া হয়? হ্যাঁ, এখানে এসে ঘুমাবি তুই? তুই হলি সিকিউরিটি গার্ড, তুই এখানে ডিউটি করবি, তুই ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, নবাবের বাচ্চা হয়েছিস? কত বড় সাহস তোর, তুই ডিউটি না করে এখানে এসে ঘুমাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম, আমার বউ তো খুব অসুস্থ, কালকে রাত্রে সারা রাত জাগছি, এই জন্য চোখটা একটু লাইগা আসছিল আর কি, অসুবিধা নেই। তুই কি মনে করেছিস? হ্যাঁ, তুই এখানে এসে ঘুমাবি আর আমি বরদাস্ত করবো? হ্যাঁ, টাকা কি এমনি এমনি আসে? তোকে যে টাকাগুলো দেওয়া হয় সেগুলো কি এমনি এমনি দেওয়া হয়? হ্যাঁ ম্যাডাম, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তো আপনার বাবার বয়সী। একে তো ডিউটিতে ফাঁকিবাজি করছিস, আবার তর্ক করছিস। তুই এখানে যে বসে বসে ডিউটি করিস না, তোর বসে বসে ডিউটি করা আমি বের করছি। এইখানে তুই আজকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করবি। আমি যদি তোকে 1 সেকেন্ডের জন্য বসতে দেখেছি তাহলে তোর কপালে দুঃখ আছে। আর চাকরির কথা বলছিস, তোর চাকরির যে কী হাল করবো সেটা তুই কল্পনাও করতে পারছিস না। ম্যাডাম, এটা কি বলতেছেন? আমি চাকরি ছেড়ে দিলে আমার বউর চিকিৎসা খামু কেমনে, যামু কই? ম্যাডাম, এই অন্যায়টা করেন না। এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করবি। আমার কথার একটু যদি নড়চড় হয় না, আমার থেকে বাজে আর কেউ হবে না, কথাটা মাথায় রাখিস। চাকরিটা খায়েন না, ঠিক আছে? আমি বইসা করবো না, দাঁড়াই ডিউটি করবো। হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি দারোয়ানের সঙ্গে এমন ব্যবহার করেছি, তার জন্যই আপনি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে এতগুলো কথা বললেন, আমাকে প্রশ্ন করলেন। তো কী করতাম স্যার, আমি তো ঠিকই করেছি। ডিউটি টাইমে কেউ এসে এভাবে ঘুমাই বলুন তো? এই মুহূর্তে যদি বাইরের কোনো লোক অফিসে ঢুকে পড়ে, কোনো জঙ্গি বা আদারওয়াইজ তেমন হিংস্র কেউ যদি অফিসের মধ্যে ঢুকে পড়ে, তাহলে তার রেসপন্সিবিলিটি কার? আমি ঠিক করেছি না বলুন স্যার? আমি তো ওর টুলে লাথি মেরেছি। আমার তো মনে হয় আমার ওকে থাপ্পড় মারাটাই উচিত ছিল। আর তার থেকে বড় কথা, ও তো একজন দারোয়ান, ওর সঙ্গে এর থেকে ভালো আর কীভাবে ব্যবহার করা যায়? ওর যতটুকু প্রাপ্য সম্মান ততটুকু তো ওকে দিয়েছি, এর থেকে বাজে ব্যবহার তো ওর সাথে করিনি। আর আমার মনে হয় না এর থেকে বেশি সম্মান কোনো দারোয়ানকে দেওয়া উচিত। তাহলে দেখবো 2 দিন পরে মাথায় উঠে বসে আছে। হ্যাঁ শুভ্রা, আপনি ঠিকই বলছেন, কিন্তু কি জানেন তো, আপনার এই প্রমোশন লেটারটা না আপনাকে হচ্ছে না। বিকজ আপনি একটু আগেই বললেন না যে আপনি সবার সাথে সমান ব্যবহার করেন, সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। সো আপনি আমার সামনে বললেন যে সে একজন দারোয়ান, আর দারোয়ানকে লাথি মারছেন এবং বলছেন কি, স্যার তো আমি ঠিকই করছি, এক কোম্পানির সাথে ওনাকে লাথি মারছিস, কেন ঘুমাবে? একটা কথা ভাবুন তো, আজকে আপনার যে বয়সটা, তার বয়সটা কি ডিফারেন্স বুঝতে পারছেন? আপনার বাবার সমতুল্য একটা লোক, আপনি তাকে লাথি মারছেন, কেন মারছেন? সে একটু ঘুমাচ্ছিল। সে তো আপনাকে বলছিল যে ম্যাডাম গতকালকে আমার বউয়ের অপারেশন ছিল, সারাক্ষণ হসপিটালে সময় দিয়েছিল, সে সারা রাত ঘুমাইতে পারি নাই, সেজন্য তার একটু ক্লান্তি লাগছিলো, তাই তার চোখটা হয়তো একটু বুঝে আসছিলো। কিন্তু আপনি তার কথা পুরোটা শোনার পরেও আপনি তাকে লাথি মারছেন, ইভেন তাকে যা নয় তাই বলছেন, তাকে অপমান করছেন। কেন শুভ্রা? কী বলছেন স্যার এগুলা? আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারেন না। আমি তো ঠিক কাজই করেছি, এখানে ভুলের কী আছে? স্যার আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আপনি যে সামান্য তাকে দারোয়ান বললেন, দারোয়ানরা কি মানুষ না? আপনি খুব ভালোই করে জানেন যে আমার অফিসে একটা রুলস আছে, তাই না? আর এই রুলসটা হচ্ছে, আমার অফিসের দারোয়ান থাকুক, পিয়ন থাকুক, আর কোনো এইচআর থাকুক, সবার জন্য রুলসটা সমান। তারা তাদের ডিউটিটা করতেছে, আপনি আপনার ডিউটিটা করবেন। হ্যাঁ এটা ঠিক যে সে একটু ঘুমাচ্ছিল, তার অপরাধ ছিল, তাহলে আপনি তাকে বুঝিয়ে বলতে পারতেন
যে আপনার ডিউটিটা না করে আপনি কেন ঘুমাচ্ছেন। এটা করলে আমি ঠিকই মেনে নিতাম, কিন্তু আপনি যেটা করছেন জেনে বুঝে অন্যায় কাজ করেছেন, আপনাকে লাথি মারছেন। এখান থেকে তো বোঝা যায় যে আপনি মানুষটা কেমন, আপনার ব্যবহার চরিত্র কেমন। আজকে যদি আমি আপনার এই প্রমোশনটা দিই, তাহলে আপনি পরবর্তী সময় আর বাকি যে স্টাফরা আছে তাদের সাথে যে কী ব্যবহার করবেন আমি তখন ভালো করে বুঝতে পারতেছি। আর তাছাড়া স্যার প্রমোশনটা আমার অনেক দরকার। আর এত বছর যাবত আমি এখানে চাকরি করছি, এতটুকু সম্মান তো আমি ডিজার্ভ করি। আপনি এইভাবে আমাকে ফিরিয়ে দিতে পারেন না। আপনি বলেছিলেন আপনি আমাকে প্রমোশনটা দিবেন, আর এখন এসে আপনি আমাকে এই ধরনের কথা। না না স্যার, প্লিজ এমনটা করবেন না। আমি যেটা করেছি হয়তো ঠিক করি নাই, তারপরেও যাই করেছি স্যার, নেক্সট টাইম আমার আর এরকম কিছু হবে না। আমার দ্বারা আর কখনো আর কোনো ভুল হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, প্লিজ স্যার আপনি আমাকে এইভাবে ফিরিয়ে দিন না। আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাচ্ছি। ক্ষমা? আপনি যেটা করছেন সেটাকে আবার ক্ষমা করতে বলছেন? আরে বাবা, আপনি যেটা করছেন জেনে বুঝে একটা অন্যায় কাজ করছেন। এই অন্যায়ের কোনো প্রশ্রয় না। এই অন্যায়কে কেউ ক্ষমা করবে কেন? আমি কেন? এই অন্যায়কে কেউ ক্ষমা করবে না। শোনেন, প্রমোশন তো দূরে থাক, আমার তো উচিত ছিল আপনাকে চাকরি থেকে বের করা আজকে ঘটনা দেখার পর থেকে, কিন্তু আমি সেটা করব না। আমি শেষবারের মতো আপনাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি কখনো দেখছি আপনি আমার কোম্পানির কোনো স্টাফের সাথে, হোক সে দারোয়ান হোক সে পিয়ন, খারাপ ব্যবহার করছেন, তাহলে ভুলে যাবো আপনি আমার কোম্পানির এই স্যার। আমি কিন্তু আপনাকে এই কোম্পানি থেকে বার করতে বাধ্য হব। আর একটা কথা, আজকে আপনার ডিউটি করা লাগবে না। আপনি এই মুহূর্ত থেকে নিচে যাবেন, নিচে গিয়ে দারোয়ানের কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন। ক্ষমা চেয়ে তারপরে অফিস থেকে বেরোবেন। আর কালকে থেকে ঠিকঠাক অফিসে ডিউটি করবেন। জি স্যার, আমি অবশ্যই দারোয়ানের কাছে ক্ষমা চাইব। ঠিক আছে, এখন যান।